নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? আমাদের পৈতৃক নিবাস ফরিদপুর জেলায়। বাবা স্বর্গীয় শ্রীশ রায়চৌধুরী রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজের থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মসূত্রে যখন বার্মায় ছিলেন, তখনই ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্র গ্রহণ করেন। বাবা মায়ের মুখে গুরুদর্শনে হিমায়তপুর আসার কাহিনী শুনেছি। বার্মা থেকে আসছেন, বাজিতপুর ঘাটে নেমে আশ্রম যাবে। পথে ভক্ত বীরেন্দ্রনাথ রায়ের বাড়ি। পথশ্রমে ক্লান্ত বাবা মা কোলে রুগ্ন শিশুপুত্রকে নিয়ে বীরেন্দ্রনাথ রায়ের বাড়িতে প্রবেশ করেন। তার গৃহে বিশ্রাম নিয়ে স্বস্তি ও তৃপ্তি লাভ করে অপরাহ্নে আশ্রমে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের দর্শন করেন। কালক্রমে বাবা ও মা উভয়ই আশ্রমবাসী হলেন। এখানেই বাংলা 1343 সালের 12 কার্তিক আমার জন্ম। শ্রী শ্রী ঠাকুর 1946 সালের 2রা সেপ্টেম্বর দেওঘরে আসেন। আমরা দেওঘরে আসি তার 2 মাসের মাথায়। তখন আমার বয়স 10 বছর। জগৎজননী বড় মার পূর্ণ 125তম জন্মতিথি আসন্ন। জীবন সামনে এসে আজ এই ভাগবত জীবনের বহু কথা মনে পড়ে। তারই কিছু স্মৃতিচারণ করতে প্রয়াসী হয়েছে। প্রতিদিন খুব ভোরে উঠে স্নানাদি সেরে শ্রী শ্রী বড়মার প্রথম কাজ ছিল শ্রী শ্রী ঠাকুরের জন্য পান সেজে রাখা। শ্রী শ্রী ঠাকুরের সারা দিনের জন্য যা প্রয়োজন হতে পারে সমস্তই একসঙ্গে সেজে রাখতেন। অ্যাসর্টেড বিস্কুটের গোল কৌটো থাকত। সেই কৌটোতে ছোট ছোট বাটি বসানো থাকতো। তাতে জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ ইত্যাদি রকমারি পানের মশলা। পানগুলো সব একই সাইজের। রকমারি মশলা দিয়ে পানের খিলি করতেন। একটা ন্যাকড়ায় 4-5টা করে পান সেজে রাখতেন। তারপর ন্যাকড়াটা ভিজিয়ে দিতেন। এমনই যত্নের সঙ্গে 4-5টা করে শ্রী শ্রী ঠাকুরের সারাদিনের পান সাজিয়ে রাখতেন। এখান থেকে একবারে 4-5টা করে পান ঠাকুরের জন্য নিয়ে যাওয়া হতো। ওই পান শেষ হলে বড়মার কাছ থেকে আবার ন্যাকড়ায় জড়ানো পান নিয়ে যাওয়া হতো। ঠাকুর বাংলায় বড়মার ঘরের দক্ষিণ দিকের বারান্দায় চৌকিতে পশ্চিম মুখে বসে বড়মাকে খুব সকালে পান সাজতে দেখেছি। শ্রী শ্রী ঠাকুর হয়তো তখন পার্লারে বা নিরালা নিবেশে আছে। পান সাজা হয়ে গেলে বড়মা রান্নাঘরে যেতেন। শ্রী শ্রী বড়মার হাতে ডাল ফেলানি খুব সুস্বাদু হতো। পায়েসের স্বাদও হতো অপূর্ব। 1 সের দুধ, 1 ছটাক চাল আর 1 পোয়া মিচড়ির পায়েস এমন স্বাদ হতো যে মনে রাখার মতো। ঘি ভাতও হতো খুব সুন্দর, হালকা হলদে, পেঁচপেচে না। শ্রী শ্রী ঠাকুর তখন বড়াল বাংলোয় থাকতেন। তার স্নানের জন্য একটা চৌবাচ্চা ছিল, তাতে জল ভরা হতো। শ্রী শ্রী ঠাকুর ওই চৌবাচ্চায় ডুব দিয়ে স্নান করতেন। একবার শ্রী শ্রী ঠাকুর স্নানে যাবেন, তেল মাখা হয়ে গেছে। স্নানে যেতে যেতে বললেন, বড় বউ আজ খিচুড়ি খেলে হতো না? শ্রী শ্রী বড়মা হয়তো ডাল, ভাত, সবজি ইত্যাদি রান্না করেছে। শ্রী শ্রী ঠাকুরকে বললেন, স্নান করে এসো তো, দেখছি। ওইটুকু সময়ের মধ্যেই ভাতের সঙ্গে ডাল মিশিয়ে 5 ফোড়ন দিয়ে এমন খিচুড়ি প্রস্তুত করলেন, যা খেয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউ আজ যে খিচুড়ি রান্না করেছো
এমন খিচুড়ি জীবনে খাইনি। ঠাকুর ঘরের জন্য একবার সরজিৎদা একটা সিলিং ফ্যান এনেছিলেন। ঠাকুর তখন বড়াল বাংলায় থাকে। ফ্যান লাগানো হচ্ছে, লাগানো না হওয়া পর্যন্ত ঠাকুর উঠছেন না। স্নান করবেন, তারপর ভোগ হবে। এদিকে বড় মা তাগাদা দিচ্ছেন, স্নানে যাও, অবেলা হচ্ছে, শরীর খারাপ হবে। ফ্যান লাগানো হলো, তারপর ঠাকুর উঠলেন। যখন ফ্যান লাগানো হচ্ছে ঠিক ওই সময় সরজিৎদার কলকাতার বাড়িতে বাজ পড়ে। কেউ হতাহত হয়নি, বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাড়ির সকলেরই প্রাণ সংহার হওয়ার কথা, সকলে প্রাণে রক্ষা পেলেন। শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলায় থাকাকালে আরেক দিনের ঘটনা বলছি। সেদিন ঠাকুরের পেট খারাপ, ভোগ হয়নি। বিকেল 3টে, 3:30টার সময় খিদে পেয়েছে ঠাকুরের। শ্রী শ্রী বড়মা চিড়ে ভেজে সেদ্ধ করে চটকে ন্যাকড়ায় ছেঁকে লেবু আর চিনি লবণ দিয়ে শরবতের মতো গ্লাসে নিয়ে আসছে। শ্রী শ্রী বড়মা থাকতেন বড়াল বাড়ির পূর্ব দিকের ঘরে। তার পাশের একটা বড় ঘরে শ্রী শ্রী ঠাকুর থাকতেন। বড়মার ঘর থেকে সরাসরি ঠাকুর ঘর যাওয়ার একটা দরজা ছিল, আর একটা পথ ছিল বারান্দা দিয়ে। বড়মা বারান্দা দিয়েই যাতায়াত করতেন। বড়মার ঘর থেকে বারান্দা যাওয়ার দরজার মুখে একখানা চৌকি ছিল। চৌকি থাকায় ওই দরজা দিয়ে যাতায়াতের পথটা সংকীর্ণ ছিল। ভাজা চিড়ে, লেবু, নুন দেওয়া শরবত আনতে দরজা পার হতে গিয়ে বড়মা সহসা পড়ে যায়। ধীরেন ভুক্তদা তাড়াতাড়ি দৌড়ে এসে শ্রী শ্রী বড়মাকে কোনো ক্রমে তোলেন। এদিকে প্রত্যেক দিন দুপুরবেলা আমার মা ঠাকুরের কাছে এসে ঠাকুরকে ঘুম পাড়াতেন। শ্রী শ্রী ঠাকুর তাকে বড়মার কাছে পাঠালেন। বড়মা ভাজা চিড়ের অবশিষ্টাংশ থেকে পূর্ববৎ পুনরায় তৈরি করলেন। আমার মা ন্যাকড়া ধরে প্রস্তুতে সাহায্য করে। শ্রী শ্রী ঠাকুর তা খেলেন। পাশে মা দাঁড়িয়ে শ্রী শ্রী বড়মার পড়ে যাওয়ার খবরটা তিনিই বললেন। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, পড়ে গেলে কেমন করে? তোমার দিকে তাকাতে তাকাতে আসছিলাম। ভারী শরীর নিয়ে পড়ে যাওয়ার পর ভাঙা হাত নিয়ে পুনরায় ঠাকুরের জন্য খাবার তৈরি করেছেন। পরে পরীক্ষা করে দেখা গেছে যে পড়ে যাওয়াতে হাড় ভেঙে গেছিল। সব যন্ত্রণা নিয়ে কোনো অভিব্যক্তি না দিয়ে তিনি ঠাকুরের জন্য পুনরায় খাবার তৈরি করেন। সহ্য শক্তি ছিল তার অসাধারণ। খুব সম্ভবত 1961-62 সাল হবে। শ্রী শ্রী বড়মা বাথরুমে পড়ে যান, বেশ আঘাত লাগে। তারপর থেকে বড়মা আর রান্না করতে পারতেন না। তখন আমরা প্রসন্ন প্রসাদে থাকতাম। আমাদের বাড়িতে আমার মা ঠাকুর ভোগ রান্না করতেন। কালিদাস মজুমদারের ভাগ্নে নিমাই প্রিফেট গাড়ি নিয়ে আমাদের বাড়ি যেত। মা টিফিন ক্যারিয়ারে করে নিয়ে আসতেন। তখন শ্রী শ্রী বড়মা 2-1টা পদ রান্না করতেন। তার রান্না অপূর্ব, ইউনিক। শ্রী শ্রী ঠাকুরের স্ট্রোকের আগে তিনি মেঝেতে আসন পেতে ভোগ বসতেন। স্ট্রোকের পর মেঝেতে বসতে পারতেন না, হাত ওঠাতে পারতেন না। তখন শ্রী শ্রী বড়মা খাইয়ে দিতেন। শ্রী শ্রী বড়মা পড়ে যাওয়ার পর যখন তিনি অপারগ হলেন, তখন কিছুদিন আমার মা খাইয়ে দিয়েছেন। তারপর থেকে শ্রী শ্রী বড়দা খাওয়াতেন। শ্রী শ্রী ঠাকুর স্নানে যাওয়ার আগেই মা টিফিন ক্যারিয়ারে করে পৌঁছে দিতেন। কোনো কোনো দিন আসতে দেরি হচ্ছে দেখে আমি দৌড়ে বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছি, এমনও কখনো কখনো হয়েছে। খুব ছোটবেলা থেকেই তার মাঙ্গলিক স্নেহ ও সতর্ক দৃষ্টির পরিমণ্ডলে থেকেই বড় হয়েছি। দেশ বিদেশের কত অজানা জানা খাদ্যবস্তু যে খেয়েছি, তার অকৃত্রিম দয়ায় তার কোনো ইয়ত্তা নেই। ডিংরি কুচ্ছি, কত রকমের ফল, মিষ্টি, যার বেশিরভাগেরই নাম জানি না। ছেলেবেলায় জামা কাপড়, বড় হয়ে যখন দয়াল ঠাকুরের নির্দেশে তার কাছ থেকে তার অমৃত নিঃসন্দি বাণীগুলি লেখা ও ছাপানোর বিভিন্ন কাজে যোগ দিই, তখনও বিশাল সাইজের ধুতি দিলেন। তখনই ধুতি পরা আরম্ভ করি। অনেক কষ্টে ওই বৃহৎ বস্ত্রখানি সামলাতে হতো। তখন আশ্রমে তখন বাবা মায়ের বা স্ত্রী স্বামীর অবাধ্য হলেই দুর্বল পক্ষ তার শরণ নিত, কিংবা বড়মার কাছে বলে দেব বলাতেই সতর্ক হয়ে যেত, বিনীত। সবার হাড়ির খবর রাখতেন তিনি। দয়াল ঠাকুরের সার্বিক স্বাচ্ছন্দ্যের ওপর
প্রখর দৃষ্টি প্রতিক্ষণ রেখেও আশ্রমের সবার সব খবর রাখতেন। কোনো জিনিস যা সময় পাওয়া যাচ্ছে না, অথচ রোগ নিরাময়ের জন্য বা অন্য প্রয়োজনে অনেক সময় শ্রী শ্রী ঠাকুর বড়মার কাছে পাঠাতেন। তার লক্ষ্মীর ভাণ্ডারে তা পাওয়া যেত, যত্ন করে রাখা আছে। কে কবে দয়াল ঠাকুরকে এনে দিয়েছিল তা যত্ন করে রেখে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর কারো কাছে কোনো অর্ঘ্যের জন্য আশীর্বাদ করেছেন, সে আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পুরো হয়ে উঠছে না, তখন তিনি সেই লোককে বড়মার কাছে গিয়ে চাইতে বলতেন, তার কাছে নিবেদনেই তা পূরণ করে দিতেন। আবার এমনও হতো যাকে আশীর্বাদ করেছেন সে ঘুরে ঘুরে মানুষের কাছে ভিক্ষা করছে। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে খবর নিচ্ছেন, কতটা হলো, না হওয়া পর্যন্ত উঠছেন না। এদিকে বেলা বেড়ে চলেছে। শ্রী শ্রী বড়মা খোঁজ করে তাকে ডেকে এনে অপূরিত অর্থ দিয়ে পূরণ করে বলতেন, যা গিয়ে দিয়ে আয় শ্রী শ্রী ঠাকুরকে। নিজেকে প্রচ্ছন্ন রেখে এমনটা করতেন। দুপুরে ও রাতে শ্রী শ্রী ঠাকুর ভোগ হয়ে যাওয়ার পর সাধারণত মায়েরাই বেশি থাকতেন। পাবনায় শৈলমা, নিস্তারিণী মা, দীপ্তি দিদি, রমনদার মা, আরো অনেকেই থাকতেন। খাওয়া দাওয়া, ঝগড়াঝাটি, চুলোচুলি, মারামারি, মায়েদের কুস্তি পর্যন্ত দয়ালের নিরাময় উপভোগ ব্যবস্থায় এইসব চলত। তিনি একে অপরের পিছনে কৌশলে লাগিয়ে দিতেন। ওসব দেখতে দেখতে, শুনতে শুনতে ঘুমের ভাব এলে তখন শুতেন। মাঝে মধ্যে প্রবৃত্তি বাঁধন হারা হয়ে যেত, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছিল শ্রী শ্রী বড়মার। অবস্থা যাতে কোনো ক্রমেই শ্রী শ্রী ঠাকুরের মন খারাপ না হয়, শান্তি বিঘ্নিত না হয়, তার ব্যবস্থা তিনি করতেন। বিবাহিত স্ত্রী সে যে কোনো বয়সেরই হন না কেন, মাথায় ঘোমটা না দিয়ে বাইরে চলাফেরা করা বড়মা একদম পছন্দ করতেন না। তিনি নিজে সবসময় ঘোমটা দিতেন। আশ্রমের কারো সাধ্য ছিল না ঘোমটা ছাড়া বাইরে বেরোনো। তার দৃষ্টি যত দূর যায় তার আওতায় যে কেউ, সে যত বিশিষ্ট বা অশিষ্ট, তাকে সমীহ না করে যাওয়া সম্ভব ছিল না। তিনি মনে হয় চাইতেন মায়েরা এমন চলনে চলুক যাতে পুরুষ তাকে সম্ভ্রম না করেই পারে না। আমার মা মানে তরুমা জ্যৈষ্ঠ মাসে শ্রী শ্রী বড়মাকে ফলাহার করাতেন, আম, কাঁঠাল, কলা, ক্ষীর, চিড়ে, খই, গুড় এইসব দিয়ে। আমার এখনো ছবির মতো সবটা মনে আছে। পাবনায় আমাদের রান্নাঘরের মাটির বারান্দায় খুঁটির গায়ে হেলান দিয়ে একটা ছোট একটু উঁচু পিঁড়ির ওপর বসে শ্রী শ্রী বড়মা মাখছেন। আমরা ভাই বোনেরা এদিক ওদিক দূরে আছি প্রসাদের ডাকের প্রতীক্ষায়। না, ওই প্রসাদের স্বাদ কাউকে বোঝানো যাবে না। মাঝে মাঝে রান্না করা তরকারি পাঠাতেন, সেসব স্বাদ ভোলা যায় না। তেল মশলার বাহুল্য মোটেই নেই, অথচ অমৃত তুল্য। আমার মেজ ভাই পনটাই গাব গাছের কচি পাতায় ঘন্ট খেতে চেয়েছিল, করে দিয়েছিলেন তিনি। খেয়ে কে বলবে ওটা গাব পাতার ঘন্ট? এক নিউমেরোলজিস্ট ঠাকুরের কাছে এসে বলেছিলেন ঠাকুরের পক্ষে 8 সংখ্যাটা খুব ভালো। সেই তখন থেকে শ্রী শ্রী ঠাকুর স্নানের জন্য উঠতেন 11টা 8 মিনিটে। সময় পার হয়ে গেলে 12টা 8-এর গুণিতক করতেন, 11টা 8, 11টা 16, 11টা 24 মিনিট ইত্যাদি। একদিন বাণী দিচ্ছেন, লেখকরা লিখে যাচ্ছে, বাণী দিতে দিতে দেরি হয়ে যায়, আর একটা বাণী দিলে 108টা বাণী হবে। তখন যে বাণী দিলেন তা হলো, ধূপ পাখি ওই গাছের ডালে ডাকছে ধূপ ধূপ, আবল তাবল কোষনে কথা, চুপ চুপ চুপ। ওই বাণী দেওয়ার পরে 1টা 8 মিনিটে শ্রী শ্রী ঠাকুর উঠলেন। শ্রী শ্রী বড়মা রান্না করে প্রতীক্ষায় ছিলেন। শ্রী শ্রী ঠাকুর যে কাজে ব্যাপৃত হয়েছেন তাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকেও খেয়াল রাখতেন। কোনোদিন বিরক্তি প্রকাশ করেননি। অবেলায় ভোগ হলে শরীর খারাপ হতে পারে, সুযোগ বুঝে কখনো কখনো বলতেন। সব দিক খেয়াল রেখে চলতেন। তার এই পূর্ণ 125তম জন্মতিথিতে তার স্মৃতিকথা কিছু প্রকাশ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ডক্টর আতপেন্দ্র রায়চৌধুরীর কলমে আমাদের শ্রী শ্রী বড়মা।
আজকের পর্বে এটাই ছিল আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম পিতার চরণে আপনাদের সকলের সুস্থতা কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।